নমস্কার বন্ধুরা, দেখুন ভিডিওর থাম্বনেল একটা অর্থবহ ভূমিকা পালন করছে। যারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে। তো ক্লার্কশিপ মেন্সে পাস করেছি কিনা অনেকেই জিজ্ঞেস করেছে। হ্যাঁ, আমি পাস করেছি এবং আমি পরীক্ষা অবশ্যই দেব। আপনারা যারা পাস করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমাদের 1 ঘন্টায় 6টা টপিক লিখতে হবে এবং এর মূল মন্ত্র কিন্তু প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। এবং এখানেও দেখুন, আমি কিন্তু একটা ভুল করেছি। প্রথম প্র্যাকটিসে স্মল লেটার, তারপরটা ক্যাপিটাল, তারপরটা আবার স্মল। সুতরাং এইটুকুর মাধ্যমে বলতে চাইছি যে লেখা কিন্তু তাড়াহুড়োর মধ্যে ভুল হবে। একটা টপিকের জন্য কিন্তু আমরা 8 মিনিট থেকে 9 মিনিটের মতোই পাবো। হয়তো কেউ 10-15 মিনিট নিয়ে নেবে, কিন্তু তারপরে কিন্তু চাপ হয়ে যাবে। আমি এটাই বলতে চাইলাম। এখানে তাড়াতাড়ি লিখতে গেছি এবং আমার ভুল হচ্ছে, এবং সেটা পরীক্ষক দেখেই বুঝতে পারবেন যে আপনার দক্ষতা কমে যাচ্ছে। আচ্ছা, আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে একটু খাতা চেক করে দাও, বা একটু লেখা দেখিয়ে দাও, বা টেলিগ্রাম গ্রুপ করো। দেখুন, আমি তো এক্সপার্ট নই, আমি তো একজন জাস্ট অ্যাসপারেন্ট। আমি WBCS মেন্স দিয়েছি, বা বলতে পারেন পিএসসি কয়েকটা মেন্স দিয়েছি। আমি 2019-এর মেন্সটাও দিয়েছিলাম। আনফর্চুনেটলি আমার পিলিতে মার্কস কম ছিল বলে হয়নি। যাই হোক, তো দেখুন, টেলিগ্রাম গ্রুপ করে আপনাদের খাতা চেক করার যোগ্যতা বা সামর্থ্য বলবো না, মানে যোগ্যতা আমার একদমই নেই। সেক্ষেত্রে ভুলভাল সাজেশান দেওয়ার থেকে এক প্রকার না দেওয়া আমার মনে হয় বেটার। এবং ইউটিউবে থেকে শুরু করে অনেক জায়গায় ফ্রি ক্লাস বা মানে আছে অনেক। তো সেক্ষেত্রে সেখান থেকে ইভ্যালুয়েশন করা, বা এআই টুলস দিয়ে ট্রান্সলেশনটা অন্তত ইভ্যালুয়েশন করা, এটা ভালো হবে। আর অনেকেই অনেক কিছু কোশ্চেন করেছে আর কি, যে কীরকমভাবে পড়বো বা না কিছু। তো আমার মতে যে বাংলা বা ইংরাজি প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল প্রচুর প্রচুর ভিডিও আছে, আপনারা সেগুলো দেখুন, কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমি বলতে চাইছি যে অনেকেই জিজ্ঞেস করছে, দাদা নতুন কাট অফ বানাও, বা কাট অফ কত যাবে। দেখুন, কাট অফ কত যাবে ভাবার দরকার নেই। যার প্রচুর নাম্বার তার হয় আত্মতুষ্টি হবে, বা যার প্রচুর কম নাম্বার সে টেনশান বাড়বে, আমি পরীক্ষা দিয়ে কী করবো, ও তো আমার আলটিমেট সিলেকশন হবে না। এবং 2019-এর কিন্তু এবং অনেকে আছে যারা 80 পেয়ে পাস করেনি, কিন্তু 69 পেয়ে পাস করে গেছে, 76 নম্বর পেয়ে বা 80 নম্বর পেয়ে। তো আমি লিখেছি এই স্লাইডটা দেখুন, যে খুব এই যে ধূসর লেখা, এই ধূসর লেখাটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইছি যে কাট অফ করে আমার মাথা চুলকে লাভ নেই, বা মাথা ভেবে তো সেরকম লাভ নেই। আপনারা 90,000 জন কোয়ালিফাই করেছে, মানে 89,000 কোয়ালিফাই করেছে, মানে সবাই আমরা যোগ্য মেন্স দেওয়ার জন্য। এটা ভেবেই আমি পরীক্ষা দেবো, আমাদের বেস্টটা দেবো। তো কাট অফ কত হবে স্যার? তুমি তো 115 বলেছো, ওখানে 110 বলছে, কেউ কেউ বলছে 130 হবে। ওইসব বাজে কথা তো আমার তো দেখারই দরকার নেই না। আমি আমার শ্রেষ্ঠত্বটা দেব, দিয়ে যতটুকু যা হয় হবে। আর এটার ওপর পুরোপুরি বিশ্বাস মানে একদম রাখবেন না। যতটুকু পড়া যায় অন্য পরীক্ষাও কিন্তু জন্য পড়ে যাবেন। তো ব্যাস, অন্য পরীক্ষা পড়বো, আর অত ভাবার দরকার নেই আমি কোন কোর্স নেব। 1-2 কোর্স নিন, বা যেটা আপনার ভালো লাগে। তো সবসময় মাথা ঠান্ডা রাখুন, এবং যদি 28শে ডিসেম্বর এক্সাম হয়, তাহলে সবাইকে অনেক বেস্ট অফ লাক। বেশি কিছু আর বলবো না, মানে আমাদের সামনে আরও অনেক হয়তো পরীক্ষা আছে অনেকের। তো এটার জন্য আমরা পুরো দিনটাই ব্যয় করে দেব না, সবাই যেটা বলছে। অন্যান্যগুলো টাচ রাখবো, ম্যাথ, রিজনিং এগুলো টাচ রাখতে হবে, বা জিএস এগুলো টাচ থাকবে, তার সাথে আমাদের এটাও চলতে থাকবে। তো বেস্ট অফ লাক সবাইকে। এবং আরেকটা কথা, যে আমাদের কিন্তু আবার দেখা হবে বা কথা হবে হয়তো ভিডিওর মাধ্যমে মেন্স পরীক্ষাটা হয়ে গেলে। একটা ধারণা পাওয়া যাবে, এবং নভেম্বরে পিইর রেজাল্ট ইন্ডিভিজুয়াল স্কোর করার পরেও ধারণা পাওয়া যাবে। যাই হোক, ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।